মৌমাছি মৌমাছি, কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। নমস্কার সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ভগবানের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আমিও বেশ ভালোই আছি। আজকের কাব্য কেয়ার ডেইলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আমি আপনাদের আবারও স্বাগত জানাই। আজকের বাইরের আবহাওয়া খুব রৌদ্রোজ্জ্বল, তার উপরে আমার উপরের ঘরের জানালায় কয়েকদিন আগে মৌমাছি বাসা বেঁধেছিল, সেটাই আপনাদের একটু দেখালাম। আজ বাড়িতে বানাবো একটু আলুর পকোড়া। আলু ধুয়ে ছাড়িয়ে নিয়ে সুন্দর করে গ্রেট করে নিয়েছি, সাথে একটু কুচি করে নিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, দিয়ে দেব অল্প একটু বেসন আর একটু চালের গুঁড়ো। গুঁড়ো মশলায় দেব একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। ব্যাস, এবার নরম হাতে আলতো করে মেখে নিতে হবে সব কিছু একসাথে। এই মাখামাখির সময়ে কোনো রকম জলের ব্যবহার চলবে না, আলুর সাথেই সব কিছু ভালো করে মেখে নিতে হবে। মাখামাখির পর্ব শেষ হলে ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিতে হবে। ব্যাস, কড়াই গরম হতেই পরিমাণ মতো তেল, আমি আজকে সরিষার তেল দিয়েই ভাজবো, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও ভাজতে পারেন। তেল গরম হয়ে গেলে ছোট ছোট বড়ার আকৃতিতে হালকা হাতে গরম তেলে ছেড়ে দিন। ব্যাস, এবার চিটপিট চিটপিট শব্দ করতে করতে বড়াগুলো একদম ভাজতে শুরু হবে। এক পাশ একটু ভাজা হলে ভালো করে আবার উল্টো পিঠটা উল্টে দিতে হবে। পরপর সমস্ত বড়াগুলো ভেজে নেবেন, একদম মিডিয়াম আঁচে ভাজবেন, কিন্তু বেশি হাই হিটে ভাজতে গেলে বড়াগুলো কিন্তু পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু মোটেও সুস্বাদু হবে না। হালকা হাতে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নিন। ওদিকে এত সুস্বাদু পকোড়া খাবেন কি দিয়ে? প্রস্তুত করুন, মুড়ির সাথে বা ভাতের সাথে খেতে পারেন। আপনারা চাইলে এই গ্রেট করা আলুর সাথে কিন্তু দুটো ডিমও দিতে পারেন, ডিম দিলে আরও সুস্বাদু হয় এই পকোড়াটা। কিন্তু আজ যেহেতু আমার নিরামিষ ছিল, তাই আমি ডিম বা কোনো আমিষ ব্যবহার করিনি। দেখবেন কেমন লাগে খেয়ে। আমার কিন্তু পকোড়াটা ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। নমস্কার, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।